আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় যদি প্রশ্নে বলা থাকে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই তিন বাহুর দৈর্ঘ্যর মান ধরে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রয়োজনীয় অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো পূর্বের ক্লাসে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা ক্লাস দেখিয়েছিলাম, সেখানে ছিল ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকমের, তার ভিত্তিতে এই অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লেখার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা কিভাবে আসতে পারে এটা দেখে নিই। পরীক্ষা অনেক সময় উদ্দীপক আকারে এইভাবে আসতে পারি। মনে করি একটা বাহুর দৈর্ঘ্য এ, এই দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি। এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম, এটা এ, এটা বি, এটা সি। তিনটা বাহু হয়তো অসমান। এখন তিন বাহুর দৈর্ঘ্য এ, বি, সি ধরে আমরা এই প্রোগ্রামটা রচনা করব। তো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে আমাদের দুইবার গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। প্রথমবার অর্ধসীমা নির্ণয় করতে হবে। অর্ধসীমার সূত্র আমরা জানি, অর্ধসীমার সমান তিন বাহুর দৈর্ঘ্য যোগ করলে এই ত্রিভুজের পরিসীমা হয়, কিন্তু তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে অর্ধ পরিসীমা। অর্থাৎ এই ক্ষেত্রে অর্ধ পরিসীমা যদি এস ধরি তা এসের মান হবে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল ভাগ 2। এটা দিয়ে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করব প্রথমে। তারপরে এই এস এর মানের উপর ভিত্তি করে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য নিচের সূত্রটি লিখতে পারি এইভাবে। অর্ধ পরিসীমার মান ধরে, অর্ধ পরিসীমা যদি এস হয় তাহলে এই তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এরিয়ার ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয়ের সূত্র হচ্ছে এস মানে অর্ধ পরিসীমা, এস ইন্টু প্রথমে রুট ওভার, টোটালটার উপরে রুট ওভার, তারপর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রটা কিন্তু মনে রাখার চেষ্টা করব। অনেক সময় সূত্র মুখস্থ করা লাগে না, কারণ প্রশ্নে এই সূত্র দেয়া থাকে, এইভাবে অনেক সময় থাকে অ্যালগরিদম আকারে। তো যাই হোক, আমি মূলত বেসিক বিষয়টা আলোচনা করলাম। এখন আমরা আসল যে বিষয় অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এই দুইটার উপর ভিত্তি করে আমরা লিখব। এতক্ষণ যে আলোচনা করেছি এটা মূলত আমরা বোঝার জন্য। এখন আমরা এই আজকের যে আসল আলোচনা সেখানে যাব। এই যে এইখানে, এখান থেকে মূলত উত্তরটা শুরু। মেনলি পরীক্ষায় যেভাবে লিখব, পরীক্ষায় লিখব উত্তর আমরা জানি এরিয়া সমান এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই এরিয়া নির্ণয়ের সূত্র বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন প্রথমে এখানে অ্যালগরিদম লিখব, ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। অ্যালগরিদমের প্রথমে কি লিখতে হবে মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো, তারপরেও বলছি। প্রথমে লিখব ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, তাই না? ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ, বি, সি চলকের মান গ্রহণ করি। অর্থাৎ এ হচ্ছে প্রথম বাহু, বি দ্বিতীয় বাহু, সি তৃতীয় বাহু। তিন বাহুর দৈর্ঘ্য এ, বি, সি ধরে আমরা এই প্রোগ্রামটা রচনা করব। এখানে ইচ্ছে করলে এক্স, ওয়াই, জেড ধরতে পারতাম, কিন্তু এ, বি, সি বলা সহজ, লেখা সহজ, সেজন্য এ, বি, সি লিখেছি। এর পরের ধাপে আমাদের এই সূত্রটা লেখার আগে এস এর মান নির্ণয় করতে হবে। এস এর মান হচ্ছে অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্রকে কিছুক্ষণ আগে দেখাইলাম, যে এই যে অর্ধ পরিসীমা সমান এস সমান তিন বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ যোগ বি যোগ সি ভাগ 2। তাহলে অর্ধ পরিসীমা এস এর মান নির্ণয় হবে। তারপর এই এস এর মানকে ব্যবহার করে এই সূত্রটা এখন লিখব। এরিয়া সমান এই সূত্রটা লিখব। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। অর্ধ পরিসীমা এস এর মান এইভাবে ব্যবহার করব, বের করার পরে আমরা কি করব, এস এর মান এইখানে ব্যবহার করব। আবার সেখানে সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, টোটাল আবার রুট ওভার হবে। এখানে রুট ওভারের পরিবর্তে আমরা যদি এস কিউ আর টি লিখতাম তাও হতো, সেটা প্রোগ্রামিংয়ে লিখব, সমস্যা নেই, এখানে না লিখলেও হবে। এইটা হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণ ধাপ, এই দুইটা। পরের ধাপে আউটপুটের জন্য লিখব ধাপ 5 এরিয়ার মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। অর্থাৎ এই এরিয়ার মানটা তো আউটপুট হবে, এটার মান প্রিন্ট করব, তারপরে প্রোগ্রাম শেষ করব। ম্যাক্সিমাম ইতিপূর্বে যত প্রোগ্রাম আলোচনা করেছি 5টা ধাপ ছিল, তাই না? কিন্তু এখানে 6টা ধাপ হয়েছে। প্রক্রিয়াকরণের 2টা ধাপ হবে।
তার মানে কি, আমরা যখন এই যে ফ্লোচার্ট অঙ্কন করব, ইতিপূর্বে আমরা দেখেছি যে 5টা স্টেপের ফ্লোচার্ট একরকম ছিল। 1 থেকে 14-15 পর্যন্ত আমি যে প্রোগ্রামগুলো লিখেছি প্রত্যেকটা ফ্লোচার্ট প্রায় একরকম ছিল, কিন্তু এখানে একটু আলাদা হবে। কি আলাদা হবে? মাঝখানের যে প্রক্রিয়াকরণ ধাপ সেটা ডাবল হবে। তো লক্ষ্য করি, প্রোগ্রাম শুরু করি, এখানে ফ্লোচার্ট অঙ্কন করব। প্রোগ্রাম শুরু করি, এটার জন্য লিখব এই প্রতীক, এর মধ্যে লিখব স্টার্ট। ইনপুট হিসেবে ABC এর মান গ্রহণ করি, এর জন্য এই যে সামান্তরিক প্রতীক, এর মধ্যে লিখব ইনপুট ABC। আচ্ছা, এর পরের ধাপে এইটা যোগ করে ভাগ করে এস এর মান নির্ণয় করব। তো যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমাদের প্রক্রিয়াকরণ বা আয়তাকার প্রতীক, এই আয়তাকার প্রতীকের মধ্যে লিখব এই সূত্রটা এস এর মান নির্ণয়ের জন্য। আবার এই যে এরিয়ার মান যখন নির্ণয় করব, এটাও কিন্তু এই গুণ ভাগ রুট ওভার নির্ণয়ের জন্য, তাই এটাও কিন্তু ক্যালকুলেশন, প্রক্রিয়াকরণ ধাপ। তাই এইরকম চিত্র আর একটা লিখব, এই চিত্রের মধ্যে লিখব এই সূত্রটা ছোট করে লিখেছি সম্পূর্ণটা। এরপরে কি করব? এরিয়ার মান প্রিন্ট করার জন্য আবার এই ধরনের প্রতীক অঙ্কন করব, কারণ এটা হচ্ছে আউটপুট, প্রিন্ট এরিয়া। ইনপুট আর আউটপুটে একরকম প্রতীক হয়, এটা তো আমরা জানি। আর এখানে প্রক্রিয়াকরণ দুইটা হয়েছে, দুইটা স্টেপ, এই দুইটার জন্য। সবার শেষে প্রোগ্রাম শেষ করার জন্য শুরুতে যে প্রতীক অঙ্কন করেছিলাম ওই ধরনের প্রতীক অঙ্কন করে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের। এবার কি করব? সি প্রোগ্রাম লিখব, তাই না? আচ্ছা, তো এখানে একটি বিষয় বলে থাকি, পরীক্ষা অনেক সময় উদ্দীপক আকারে এইটা দেয়া থাকে আর বলা হয় এই উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো, তখন উত্তর হয় এটা 3 মার্কসের জন্য। আবার ঘ নাম্বারে বলতে পারে এই উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো। তার মানে কি, আমাদের ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর আলোকে সি প্রোগ্রাম লিখব। তো যাই সি প্রোগ্রাম এখন লিখব পরের পেজে, এখানে তো জায়গা নাই, পরের পেজে যাই, এটা উপরে তুলে দিই, এই যে এইখানে লিখব। তো লেখার আগে আমি সূত্রটা এখানে লিখে রাখলাম ছোট্ট করে, যাতে এই সূত্র দেখে দেখে আমরা এখানে এই প্রোগ্রামিংয়ের মধ্যে লিখতে পারি। তো সি প্রোগ্রামিং একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা। প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, তাই না? হেডার ফাইল যুক্ত করার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড লিখব, তারপর লিখব stdio.h। এবং এইখানে এই প্রোগ্রামে আরেকটা ব্যতিক্রমী আইটেম আছে, সেটি হচ্ছে নতুন আইটেম আছে। এখানে আরেকটা হেডার ফাইল যুক্ত করতে হবে। কেন করতে হবে? এই যে রুট ওভার নির্ণয় করব না, তো রুট ওভার নির্ণয় করার জন্য এই রুট ওভার প্রোগ্রামে লেখা যাবে না। রুট করার জন্য প্রোগ্রামের একটি ফাংশন আছে, সেটা হচ্ছে SQRT ফাংশন। SQRT ফাংশন রুট নির্ণয় করার জন্য, রুট ওভার বা বর্গমূল নির্ণয় করার জন্য। আর SQRT প্রোগ্রামের মধ্যে যদি ব্যবহার করতে হয় তাহলে এখানে আমাদের math.h ইনক্লুড math.h বলে নতুন একটা হেডার ফাইল যুক্ত করতে হবে। যেমন পাওয়ার নির্ণয়ের জন্য, রুট ওভার নির্ণয়ের জন্য, এগুলির জন্য গাণিতিক অপারেটর গাণিতিক এই বিশেষ করে হেডার ফাইল হিসেবে আমাদের math.h ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলি আছে কিছু কিছু ক্ষেত্রে এই math.h অতিরিক্ত হেডার ফাইল যুক্ত করতেই হবে, না করলে কিন্তু রুট ওভার পাওয়া যাবে না। আমি আবারও বলছি, লক্ষ্য করি, রুট ওভার নির্ণয়ের জন্য প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা SQRT নামে একটি ফাংশন ব্যবহার করব, আর সেই ফাংশনের কাজ এই হেডার ফাইলের মধ্যে যুক্ত আছে, তাই এটা যুক্ত করতে হবে প্রথমে। এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এই কার্লি ব্র্যাকেটটা আমরা আগে নিচে লিখতাম, এখন ডানে লিখেছি জায়গা সেভ করার জন্য। এরপরে আমরা এখানে ফ্লোট কিওয়ার্ডের মাধ্যমে ভেরিয়েবলের নাম লিখব। তো ভেরিয়েবল এখানে 4টা, তাই না? একটা হচ্ছে এই ABC, 3টা বাহুর দৈর্ঘ্য, 3টে ইনপুট ভেরিয়েবল ABC। আরেকটা আছে আউটপুট ভেরিয়েবল এরিয়া। তা আমরা লিখি ফ্লোট লিখে একটা স্পেস দিয়ে ABC লিখব, A, B, C, তারপর লিখব এরিয়া। এসটাও এখানে দেওয়া যেতে পারে, এসের মান ইনিশিয়াল করে দিলেও হবে নিতে, যাই হোক আমরা এখানে এস লিখলাম, সমস্যা নেই। তো এই 3টা হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল, এইটা আউটপুট ভেরিয়েবল, আর এসের মান যেহেতু বের করবো তো এখানে আমরা লিখতে পারি, সমস্যা নেই। এইবার আমরা ABC 3টাতে ইনপুট এর মান আমরা গ্রহণ করার জন্য, ইউজারের কাছ থেকে গ্রহণ করার জন্য প্রিন্টএফ ফাংশনের মধ্যে এইখানে এটা লিখতে পারি, ইন্টার ভ্যালু অফ ইনপুট। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামটা যখন রান করবে প্রিন্টএফ ফাংশনের মধ্যে যেহেতু লিখব, প্রিন্টএফ ফাংশনের মধ্যে যা লিখি সেটা প্রোগ্রামে দেখা যায়, এটা ভিজিবল, দেখা যাবে। অর্থাৎ প্রোগ্রামটা রান করলে
প্রোগ্রাম যিনি ব্যবহার করবে ইউজার, তিনি এই লাইনটা দেখতে পাবে। তিনি দেখার সাথে সাথে তিনি বুঝতে পারবে যে আমাকে ইনপুট দিতে বলছে, তাই এটা আমরা লিখি। এরপরে ইনপুট দেওয়ার পরে কোথা থেকে দেবে? কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে ডেটা ইনপুট দেওয়ার মাধ্যমে আমরা যে প্রোগ্রামে ইনপুট নিব তার জন্য একটা ফাংশন আছে স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া। এখন ডেটা ইনপুট নেওয়ার সময় কোন ফরম্যাটে নেবে? এখানে যেহেতু ফ্লট টাইপ ডেটা আমরা নিচ্ছি, ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে কাজ করব, সেজন্য ফ্লট লিখেছি কিওয়ার্ড হিসেবে। তো ফ্লট কিওয়ার্ড যদি ঘোষণা করি এখানে, তো কিওয়ার্ড ফ্লটের জন্য আমি এখানে পার্সেন্টেজ এফ লিখি, তাই না? ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এখানে পার্সেন্টেজ এফ লিখি। কিন্তু কয়বার লিখতে হবে পার্সেন্টেজ এফ? অনেকেই জানো, তারপরে বলছি 1 2 3 বার লিখতে হবে। এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা। এবং প্রথমটা যার জন্য লিখেছি এ এর জন্য, সেটা এখানে লিখতে হবে অ্যান্ড এ কমা দিয়ে, অ্যান্ড বি, আবার অ্যান্ড সি লিখে সেমিকলন দিব। এই লাইনটার ব্যাখ্যা আমি আরেকবার দিচ্ছি। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া। আর কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেবে ভগ্নাংশ টাইপ ডেটা। ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট আকারে প্রকাশ করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ এফ ব্যবহার করব। পার্সেন্টেজ এফ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যার মাধ্যমে ভগ্নাংশ টাইপ ডেটা স্পেসিফাই করে। যথাক্রমে এই প্রথম যে ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেবে সেটা এর মধ্যে সংরক্ষণ করা হবে, দ্বিতীয়টি বি এর মধ্যে, তৃতীয়টি সি এর মধ্যে সংরক্ষণ করা হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট অংশ। মেমোরিতে এই অ্যান্ড এ, অ্যান্ড বি, অ্যান্ড সি নামে 3টা অ্যাড্রেস থাকবে, তার মধ্যে লেখা হবে। এরপরে কি করব? আমরা এখন ওই গাণিতিক প্রক্রিয়াকরণ ধাপে, এটা ছিল ইনপুট, তারপরে প্রক্রিয়াকরণ ধাপে এই গাণিতিক সূত্র লিখব। এইটা তো লিখবো, তাই না? এইটার আগে এস এর মান বের করার জন্য, এখানে এস এর মান নির্ণয়ের জন্য আগে এস সমান, কি মনে আছে কিছুক্ষণ আগে লিখেছি এস এর মান কি ছিল? ওই যে 3 বাহুর দৈর্ঘ্য a + b + c / 2, মানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, ওইটা লিখব। এই যে a + b + c / 2 মানে অর্ধ পরিসীমা এস এর মান আমরা নির্ণয় করলাম। তারপরে এই সূত্রটা লিখব। ওই সূত্রটা লেখার সময় খুব ভালো করে লক্ষ্য করি কীভাবে লিখব। প্রথমে লিখব এরিয়া ইকুয়াল টু a √ওভারের জন্য লিখব SQRT, রুট নির্ণয়ের জন্য SQRT। ওই যে কিছুক্ষণ আগে বললাম এই SQRT ফাংশনটা ব্যবহার করছি রুট নির্ণয়ের জন্য। আর এই SQRT ফাংশন কাজ করবে না যদি আমরা এটা না লিখতাম, math.h না লিখতাম। আচ্ছা, এরপরে আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট বা প্যারেনথিসিস বলা হয় এটিকে, আমরা যদিও বলি ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় এই যে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এগুলোকে বলা হয় প্যারেনথিসিস। তো যাই হোক, আমরা ব্র্যাকেট বললে সমস্যা নেই। এখানে এস লিখেছি, তারপর যা আছে হুবো লিখে দিব, এস মাইনাস এ, আবার ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, আবার এখানে ব্র্যাকেটটা ক্লোজ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে রুট ওভারটা টোটালের উপরে ছিল। হ্যাঁ, টোটালের উপরে ছিল বলেই আমরা SQRT লিখে টোটাল ব্র্যাকেটের মধ্যে এগুলি লিখেছি। আচ্ছা, আরেকটা বিষয়, অনেক শিক্ষার্থী হয়তো আমাকে বলতে পারে ফার্স্ট ব্র্যাকেট তো আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারতাম না। সেকেন্ড ব্র্যাকেট দিলে পারে আলাদা আবার বিশেষ করে প্রোগ্রামের অংশ ভাগ হয়ে যায়, কারণ সেকেন্ড ব্র্যাকেট মানে সি প্রোগ্রামে একটা অংশ শুরু, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট একাধিক দেওয়া যাবে, সমস্যা নেই। এটা তো ফার্স্ট ব্র্যাকেট না, এটা হচ্ছে প্যারেনথিসিস। তো প্যারেনথিসিস এটা শুরু এটা শেষ, এটা শুরু এটা শেষ, এটা শুরু এটা শেষ, এইটা শুরু এটা শেষ, আমি আলাদা কালার দিয়ে রেখেছি, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এরপরে কি করব? এরিয়ার মানটা প্রিন্ট করব আউটপুট আকারে দেখার জন্য। এরিয়া ইজ ইকুয়াল টু লিখে এরিয়া অফ ট্রায়াঙ্গল মানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এইখানে আমরা এরিয়ার মানটা প্রিন্ট করব। তাই এখানে এরিয়া লিখব, কিন্তু একটা কথা আছে, এরিয়ার মানটা তো সংখ্যা হবে, ভগ্নাংশ সংখ্যা হবে। তা ভগ্নাংশ সংখ্যা ডেটা আউটপুট আকারে পাওয়ার জন্য আবার এখানে পার্সেন্টেজ এফ ব্যবহার করব এবং কমা দিয়ে এই এরিয়া লিখব, কারণ এইখানে যার নাম লিখব তার মানটা এইখানে প্রকাশ করবে আউটপুট আকারে। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এখন এই হচ্ছে প্রোগ্রাম। এটা লেখার পরে আমরা যদি এটার আউটপুট দেখতে চাই, প্রোগ্রামটি যথাযথভাবে সেভ করে কম্পাইল করার পরে রান করলে এরকম আউটপুট পাবো। প্রথমে এইটুকু দেখা যাবে, এইখানে যেটি লিখেছিলাম, এত বড় প্রোগ্রাম লিখেছি কিন্তু শুধুমাত্র প্রিন্টএফের মধ্যে যা লিখেছি সেগুলো দেখতে পাবো। প্রথম প্রিন্টএফের মধ্যে লিখেছিলাম ইন্টার ভ্যালু অফ ইনপুট, এই যে সেটাই দেখা যাচ্ছে।
তো এটা সঠিকভাবে লেখার পরে আমরা যদি প্রোগ্রামটা রান করে দেখতে চাই, তো এই প্রোগ্রামটা আমরা যদি রান করে দেখতে চাই তাহলে কি করতে হবে, প্রোগ্রামটি লিখে যথাযথভাবে সেভ করে আমরা যদি কম্পাইল করার পরে রান করি তাহলে এই ধরনের আউটপুট পাবো। প্রথমে কি লিখেছিলাম, এন্টার ভ্যালু অফ ইনপুট, এটা এখানে দেখতে পাবো। তা আমি 3 বাহুর মান দিই, তো কাল্পনিক এখানে মান দিলাম আমি 15, 12, 20 এবং 25, 3টা মান দিলাম। এই 3টা মান দেওয়ার পরে আমি এন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কম্পিউটারে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে, এরিয়া অফ ট্রায়াঙ্গল, এরিয়া অফ ট্রায়াঙ্গল, ট্রায়াঙ্গল মানে ত্রিভুজ, ইকুয়াল টু এই 150.00 আরও হবে অবশ্য 150। তো এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এই প্রোগ্রামের লক্ষ্য করলে দেখতে পাই টোটাল প্রোগ্রামের মধ্যে দুইবার প্রিন্টএফ ব্যবহার করেছি, এবং প্রিন্টএফ যেখানে যেখানে ব্যবহার করব তার মধ্যে যা লিখবো সেটা আউটপুট আকারে দেখা যাবে। এখানে লিখেছিলাম এন্টার ভ্যালু অফ ইনপুট, সেটা দেখা গেল। তারপর আমরা ইনপুট দেওয়ার পরে এন্টারে চাপ দেওয়ার পরে আবার আমি দিলাম এরিয়া অফ ট্রায়াঙ্গল, সেটা এখানে দেখা যাবে। এটা যেহেতু প্রিন্টএফের মধ্যে লিখেছি তাই এটা আমরা মনিটরে দেখতে পাবো। আর পার্সেন্টেজ এফটা যেখানে লিখেছিলাম ঠিক সেইখানে এরিয়ার মান মানে কি, আউটপুটটা, এটা টোটাল এর মান, এবিসি এর মান ব্যবহার করে যে এখানে ক্যালকুলেশন হয়েছে সেটার মান এইটা 150 হয়েছে। 150 সঠিক কিনা তোমরা একটু চেক করে দেখবে, আশা করি 150 হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।